আগে ইলেকট্রিক বিল আসবে এটা ভয়ে থাকতাম, কিন্তু এখন সেই ভয়টা আমার পুরোপুরি কেটে গেছে। দাদা কি শুনলাম 6000 টাকার বিল নাকি তোমরা ইলেকট্রিক 600 টাকা করে দিচ্ছ? 6000 টাকার বিল মাত্র 600 টাকা আমরা করে দিচ্ছি। কিভাবে করবে দাদা? অসম্ভব কিছুই নেই, বাড়িতে সোলার সিস্টেম ইনস্টলেশন করো, ইলেকট্রিক বিল বাঁচাও। গরমকালে ধরুন আমাদের এখানে চলে 3টে এসি চলে, একটা ফ্রিজ চলে 650 লিটারের, মোটামুটি 2টো ফ্রিজের ইকুইভ্যালেন্ট। অ্যাকুয়ারিয়াম আছে, অ্যাকুয়ারিয়ামে 2টো ফিল্টার চলে সারাক্ষণ, 2টো গিজার আছে। আমার যা ওভারঅল কনজামশন তাতে সোলার না থাকলে রাফলি 4,500 থেকে 5,000 টাকা আসতো প্রত্যেক মাসে, সেটা এখন 600 টাকা। মানে এতটা ডিফারেন্স আপনারা বুঝতে পারছেন? এতটা difference। তো 4 কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড লোড কেভিএ 4 কিলোওয়াট। আচ্ছা। জুন মাসের বিল আসছে ভদ্রলোকের 291 টাকা, 2025 মেতে 291 টাকা, 290 টাকা এপ্রিল মাসে। এই সোলার প্যানেল ইনস্টলেশন করলে সরকার আপনাকে 78,000 টাকা দেবে। 78 টাকা সরকার দেবে? হ্যাঁ, সাবসিডি দেবে সরকার। সাবসিডি দিচ্ছে? পিএম সূর্যা ঘর যোজনায় 78,000 টাকা সাবসিডি এবং আলোরসি যোজনায় 78,000 টাকা সাবসিডি। সরকার কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই, বাড়িতে যে কেউ বসাতে পারে, সবাই সরকারি সাবসিডি পাবে। যে কোনো লাইন, যেমন সিএসসি আছে, ডব্লিউবিসিডিসি সবাই পাবে। সবাই পাবে। সিএসসিটা ছিল 25 নভেম্বর থেকে গভর্নমেন্ট একটা নোটিশ বের করেছে, তাতে ডব্লিউবিসিডিসি এর সমস্ত কাস্টমার এই সুবিধা পাবে। আমরা শুধু মুখে কথা বলছি না, প্রমাণ দিয়ে কাজ করি। এবং আলোসিতে গভর্নমেন্ট সাবসিডি যেটা আছে 78,000 টাকা, এটা পেপার দেখিয়ে দিচ্ছি। আর এই প্যানেল আছে, এটা লুমিনাস সোলারের আছে, বাস পড়লে ওটা গ্রাউন্ডিং করবে। বনফ্রি ফ্যাশনস থেকে আমরা 11 মাস থেকে এই সোলার গিজার ইনস্টল করা হয়েছে। ওয়াশিং মেশিনে আমাদের গরম পানি ইউজ হয়, সোলার গিজার থেকে পানিটা লিয়া। ইলেকট্রিক বয়লারটা ইলেকট্রিক কনজিউমিংটা কম হয়ে গেছে, বা ডিজেল কম হয়ে গেছে, ডিজেল ইউজ হচ্ছে না। আগে মোটামুটি কিরকম বিল আসতো সেই বয়লারের জন্য, এখন কিরকম এর জন্য? মান্থলিতে মোটামুটি 3-4 লাখ টাকা ডিজেল পড়ে যায়। 18 কিলোওয়াটের 2টো বয়লার ইউজ করছি, 1 লাখ মতন, ওতে কমই হয়ে যাবে মাসে। মানে মোটামুটি 80-70% আপনার বেনিফিটেড হচ্ছে, বেনিফিট হয়ে যাবে। প্যানেলে আমাদের 25 বছরের উপরে ওয়ারেন্টি। অনেক রকম সোলার ইকুইপমেন্ট রাখা আছে। এটা একটা সোলার স্ট্রিট লাইট, সোলার গার্ডেন লাইট, সোলার গেট লাইট। দিস ইজ সোলার পাওয়ার ব্যাংক। মানে আপনার যদি কোনো ক্যাম্পেনিং এ গিয়ে আপনার পাওয়ার ব্যাংকের চার্জও শেষ হয়ে যায়, আপনি এই পাওয়ার ব্যাংকটা সোলারে দিয়ে চার্জ করে নিতে পারেন। 5 কিলোওয়াট অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি সেট দেখতে পাবেন। আচ্ছা। পাশাপাশি যে আমরা যে বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করছি, সোলার ইনভার্টার, অফ গ্রিড, অন গ্রিড বা হাইব্রিড ইনভার্টার, তার ডিটেলসটাও আপনি এখানে দেখতে পাবেন। আমরা আজকে গভর্নমেন্ট এনলিস্টেড ভেন্ডার। গভর্নমেন্টের যে বিভিন্ন ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকের লোনের মাধ্যমেও আপনারা বাড়িতে সোলার ইনস্টল করতে পারেন। পিএম সূর্যা ঘরে লিস্টিং ভেন্ডার, এমএস রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সবার ঘরে ঘরে একটাই প্রবলেম এখন, ইলেকট্রিকের বিল যে হারে বাড়ছে। পুজোর আগে মানুষের 2000 টাকা আসতো, এখন সেটা 4000 টাকা আসছে। ইলেকট্রিকের বিল থেকে বাঁচতে হ্যাঁ, ঘরে ঘরে এখন সোলার বসাচ্ছে। আমরা এইখানে এই বাড়িতে আছি, এইখানেও সোলার সিস্টেম বসানো আছে, ওই বাড়িতেও সিস্টেম বসানো আছে, যেখানেও সিস্টেম বসানো আছে, এইখানেও সিস্টেম বসানো আছে। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, কল্যাণী কতদিন ধরে এরা ইনস্টল করেছে? জানুয়ারির 25-এ সিস্টেম বসিয়েছে। আচ্ছা, মানে এই বছরই 2025 জানুয়ারি 2025 আমরা কাস্টমারের সাথেও কথা বলে নেব। আচ্ছা, হ্যাঁ, তার কতটা বিল কম আসছে মোটামুটি? আগে 4-5 হাজার টাকা আসতো, এখন প্রতি মাসে? হ্যাঁ, প্রত্যেক মাসে। এখন মিনিমাম একটা বিল যেটা 5 থেকে 600 টাকা আসছে। এবার কাস্টমার বলতে পারে আমি সোলার সিস্টেম বসাবো, 500 টাকা কেন দেবো? একটাই কারণ, মিটার রেন্টাল একটা চার্জ আছে, লোডের উপর একটা চার্জ আছে, হ্যাঁ, আর একটা ফিক্স চার্জ আছে। এটা মিলিয়ে মোটামুটি 5 কিলোওয়াটে অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 500 টাকা একটা গভর্নমেন্টকে চার্জ দিতে হয়। সেটা 3 কিলোওয়াট যদি সিস্টেম কেউ নেয়, তার জন্য হয়তো 250 থেকে 300 টাকা তাকে চার্জ দিতে হবে। ধরুন আমার বাড়িতে 3000 বা 3500 বিল আছে, হ্যাঁ, তাহলে আমার কত কেজি লাগবে? তোমার বাড়িতে 3 কিলোওয়াট সিস্টেম নিয়ে নাও, তোমার বিল 250 থেকে 300 টাকা। আচ্ছা। যদি এর থেকে বিল বেশি আছে, তাহলে সিস্টেম আমরা রিটার্ন নিয়ে নেবো। মানে মোটামুটি একটা সাধারণ বাড়িতে বা ফ্ল্যাটে, একটা বিল্ডিং এর মধ্যে 6টা থেকে 8টা ফ্ল্যাট আছে, সেখানে মোটামুটি কি পাওয়ারে লাগালে বা কি ভোল্টেজ লাগালে বেস্ট হবে? ফ্ল্যাটে তো সাবসিডিটা দেবে না। আর সাবসিডি দেবে না? ডোমেস্টিক পারপাসে সাবসিডি হচ্ছে, যে কারো বাড়ির উপরে, ছাদের উপরে বসাতে পারে। আচ্ছা। তার জন্য সরকারি একটা ভর্তুকি বা সাবসিডি আছে। হ্যাঁ, মিনিমাম একটা এসি, আর যে বাড়িতে ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি, টিভি যা আছে, একটা বা দুটো যাই থাকুক না কেন, অল্টারনেট করে যদি কেউ ইউজ করে, মিনিমাম 3 কিলোওয়াট সিস্টেম বসালে তার বিল 250 থেকে 300 টাকায় চলে আসবে পার মান্থ। এবার 250 থেকে 300 টাকা কেন দিতে হবে? সোলার সিস্টেম বসালে বিল 0 করা সম্ভব, কিন্তু 300 টাকা কেন দিতে হবে? রাইট। একটাই কারণ, মিটারের রেন্টাল চার্জ আছে একটা, ফিক্স চার্জ আছে একটা। এই চার্জটা 250 থেকে 300 টাকা পে করতে হবে, যেটা মানুষ 3500 টাকা 4000 টাকা দিত, এটা 250-300 টাকা গভর্নমেন্টকে পে করতে হবে। এটা প্রমাণও দেখিয়ে দিচ্ছে দাদা, দেখো ভদ্রলোক 4 কিলোওয়াট সিস্টেম বসিয়েছিল। আর 4 কিলোর কোথায় লেখা আছে? 4 কিলোওয়াট, এই তো 4 কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড লোড কেভিএ 4 কিলোওয়াট। আচ্ছা। জুন মাসের বিল আসছে ভদ্রলোকের 291 টাকা, 2025 মেতে 291 টাকা, 290 টাকা এপ্রিল মাসে। 3 কিলোওয়াটের প্রমাণ দেখিয়ে দিচ্ছে, একদম পেপার ওয়ার্ক তোমাকে সহ দেখিয়ে দিচ্ছে। এটা কত কিলোওয়াট বসানো আছে? 5 কিলোওয়াট সিস্টেম বসানো আছে। 600 টাকা এর জন্য মিনিমাম এর বিল 500 টাকা মিনিমাম বিল। অনেকে বলবে ইলেকট্রিকের
বিল জিরো করে দেবে, ওটা সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, গভর্নমেন্টকে মিনিমাম চার্জ মানে মিটার যেটা রেন্ট চার্জ এবং ফিক্সড লোড চার্জ যেটা আছে ওই চার্জ দিতেই হবে। আচ্ছা। হ্যাঁ, সোলারে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এক্সট্রা ইউনিট যে জেনারেশন করবে কাস্টমারের বাড়িতে, আমার এই কাস্টমার বাড়িতেও আছে, আগের মাসেও 18-20 ইউনিট জেনারেশন ওরা এক্সট্রা ক্যারি ফরওয়ার্ড হয়েছে, কিন্তু তবু ওনাকে বিল দিতে হবে। কেন দিতে হবে? গভর্নমেন্ট যে আমাদের মিটারের মাধ্যমে যে সার্ভিসটা আমাদের দিচ্ছে, মিটার রিডিং বলুন যা কিছু বলুন, তার জন্য গভর্নমেন্টকে মিটার রিডিং এর জন্য আর মিটার রেন্টাল চার্জ এবং ফিক্স চার্জ আমরা 5 কিলো 3 কিলো 1 কিলো পার কিলোওয়াটে 75 টাকা করে একটা লোড চার্জ দিতে হয়। যেহেতু এখানে 5 কিলোওয়াটের সিস্টেম বসানো আছে, 5 কিলোওয়াটের জন্য তার জন্য 5 থেকে 600 টাকা একটা চার্জ দিতে হয়। আচ্ছা, এটা তো আমরা বাড়িতে দেখছি আর বাড়ির ব্যাপারে কথা বলছি, কোনো ফ্যাক্টরি বা কমার্শিয়াল পারপাসে কেউ কি এগুলো ইনস্টল করতে পারবে? ইনস্টল করতে পারবে, ওই সব জায়গায় সাবসিডি নেই। যেহেতু বেঙ্গলে একটা সাবসিডি চলছে WBCDCL এবং CESC আন্ডারে সমস্ত কাস্টমার সাবসিডি পাবে। ইন্ডাস্ট্রিয়ালে কোনো সাবসিডি নেই, কিন্তু তারা ইনস্টল করতে পারবে। ইনস্টল করতে ইনস্টল অটোমেটিক্যালি কিন্তু এই চার্জেসটা যেটা রয়েছে মানে ইলেকট্রিক বিল সেটা অনেকটাই কমিয়ে নিতে পারবে তাদের। সোলার প্যানেল কিভাবে কি ইনস্টলেশন হয় পুরোটা বুঝিয়ে বলো আমাদের। প্রথমত আমাদের স্ট্রাকচার এবং তার ডিগ্রি মেনটেন করা হয়, প্রপার 22 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে। তারপরে আমরা এই যে ডিগ্রিটা হেলানো আছে এটা প্রপার 22 ডিগ্রি অ্যাঙ্গেলে করা আছে। অ্যাঙ্গেল মেনটেন না করলে এটা জেনারেশনে 19-20 প্রবলেম হয়। আর তার থেকে আমাদের প্রথম প্রাইমারি কাজ হয় স্ট্রাকচার রেডি করা, যেটা জিআই স্ট্রাকচার রেডি হয়েছে। আচ্ছা, এইগুলো স্ট্রাকচার রয়েছে। হ্যাঁ, স্ট্রাকচার নিচের বেসটা কংক্রিটের বেসটা তৈরি করা হয়েছে। আর এই প্যানেল আছে, এটা লুমিনাস সোলারে আছে। লুমিনাস সোলারে? হ্যাঁ, লুমিনাস সোলারের। আচ্ছা, লুমিনাস সোলারের তুমি দেখতে পাচ্ছ যে স্টিকার লুমিনাস সোলার, মানে ব্র্যান্ডেড আছে। হ্যাঁ, ব্র্যান্ডেড কোম্পানি। এটা লুমিনাসের রয়েছে? হ্যাঁ, টোটাল যে কটা প্যানেল আছে এখানে 10টা প্যানেলগুলো লুমিনাসের আছে। আচ্ছা, এখানে কটা প্যানেল আছে মোটামুটি? প্যানেল টোটাল এখানে 10খানা প্যানেল ইউজ করা হয়েছে 550-এর। আচ্ছা, এবং টোটাল ওয়্যারিং তুমি দেখতে পাচ্ছ পাইপের, যেগুলো 550-এর রয়েছে। হ্যাঁ, পিভিসি পাইপের মাধ্যমে টোটাল ওয়্যারিংটা দেখতে পাচ্ছ। এখান দিয়ে আসো, এই ওয়্যারিংটা টোটাল এখান থেকে পিভিসি পাইপের মাধ্যমে একদম নিচে গেছে। এই তো পিভিসি ওয়্যারিংটা তুমি দেখতে পাচ্ছ টোটাল একদম গ্রাউন্ডে আমাদের কাছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ তুমি, এটা হচ্ছে অ্যারে বা লাইটিং আর স্টার। আচ্ছা, এটা কি কাজ আছে? বাস পড়লে ওটা গ্রাউন্ডিং করে দেবে ওটাকে এর জন্য। আচ্ছা, মানে সেফ থাকে বাড়ি একদম সেফ। এবার কি এটারও একটা নিয়ম আছে, পারফেক্ট নিয়ম। আচ্ছা, অনেকে কি করবে, অনেক জায়গায় সিস্টেম একটা কর্নারে বাড়ি করবে, কিন্তু এটা নিয়ম হচ্ছে যা সোলার সিস্টেম থাকবে তার যে মিডিল পজিশনে এটাকে তার ডিস্টেন্স এখান থেকে এতটা, যা মিডিল থেকে যতটা ডিস্টেন্স হবে এই অনুযায়ী হাইট করে আমাকে উপরে মিডিল থেকে করতে হবে। এটা প্রপার একদম লাইটিং আর স্টার বসানো আছে। এই এটা মিডিলে রয়েছে একদম, মানে দেখুন একদম এটা 5টা আছে, মানে এটা একদম মাঝখানে একদম হাফ হাফে করা আছে। কিন্তু এবার এটার জন্য আর্থিং আলাদাভাবে একটা করা আছে, যেটা স্ট্রাকচার থেকে আলাদাভাবে একটা জিআই পাতের মাধ্যমে এটা জিআই স্টিপের মধ্যে নিচে এটা গ্রাউন্ডিং হয়ে গেছে। আচ্ছা, এটা আলাদা আর্থিং হয়ে গেছে। এটাও আলাদা লাইটিং এর স্টারের জন্য। এটা একদম পুরো ইনসুলেটর দিয়ে, আচ্ছা, কোনো ওয়ালে টাচ হবে না, এটা ইনসুলেটর দিয়ে তোলা হয়েছে একদম। আচ্ছা, সুন্দর করে। বৃষ্টি হলে মানে বর্ষাকালে কোনো অসুবিধা হবে না? বর্ষার জল টল পড়লে? না, কোনো অসুবিধা হবে না, যেহেতু এটা জিআই আছে, মরচে পড়বে না। আচ্ছা, মরচে কোনো রকম ভাবে পড়বে? মরচে পড়বে। আচ্ছা, অনেক সময় বলে শর্ট সার্কিটও নাকি হতে পারে, এরকম কোনো সম্ভাবনা আছে এটা থেকে? না, এটাতে শর্ট সার্কিট সম্ভাবনা হবে না, কোনো শর্ট সার্কিটের কোনো প্রবলেম থাকবে না। এগুলো পড়ে রয়েছে, এগুলো মেইনটেনেন্স করা যায় একদম? হ্যাঁ, মেইনটেনেন্স করা যায়। এটা জল দিয়ে ধুতে হবে। হ্যাঁ, ধোয়া হয়নি তো এটা জল, এটাকে যে কেউ এটাকে ছুতে পারে, সে ডগ হতে পারে, যা কিছু হতে পারে, তাতে কোনো ভয়ের কারণ নেই। গরমকালে ধরুন আমাদের এখানে চলে 3টে এসি চলে, একটা ফ্রিজ চলে 650 লিটারের, মানে মোটামুটি 2টো ফ্রিজের ইকুইভ্যালেন্ট। অ্যাকুইরিয়াম আছে, অ্যাকুইরিয়ামে 2টো ফিল্টার চলে সারাক্ষণ, 2টো গিজার আছে। আমার যা ওভারঅল কনজামশন, তাতে সোলার না থাকলে রাফলি 4,500 থেকে 5,000 টাকা আসতো প্রত্যেক মাসে। আচ্ছা, সেটা এখন 600-700 টাকার মধ্যে হয়ে যাচ্ছে? হ্যাঁ, সেটা এখন 600 টাকা। মানে এতটা ডিফারেন্স আপনারা বুঝতে পারছেন? এতটা ডিফারেন্স এসছে। এবং এই মাসে লাস্ট যে বিল এলো তাতে আমার ক্যারি ফরওয়ার্ড হয়েছে। আচ্ছা, মানে আমি যতটা আপনার পকেটে কোনো টাকাই যায়নি? হ্যাঁ, টাকা মানে 600 টাকা যেটা মিনিমাম, সেটা তো দিতেই হবে, কিন্তু কিছুটা আমি এক্সেস জেনারেট করেছি, যেটা ওখানে সরকারের কাছে গিয়ে জমা হলো, যেটা নেক্সট মান্থে অ্যাডজাস্ট হয়ে আসবে। যদি শীতকালে জমতে থাকে তাহলে সেটা গরমকালে গিয়ে পুরোটাই কভার করা উচিত। মানে আপনার বেনিফিটের মনে হচ্ছে এটা ইনস্টল করার পরে? যথেষ্ট। মানে আগে ইলেকট্রিক বিল আসবে এটা ভয়ে থাকতাম, কত আসবে, কারণ এসিতে চলে সারা রাত, কিন্তু এখন সেই ভয়টা আমার পুরোপুরি কেটে গেছে। ইনস্টলেশন হয়েছিল জানুয়ারি মাসে। আচ্ছা, জানুয়ারি 2025-এ?
জানুয়ারি 2025 আচ্ছা, মানে মোটামুটি 11 মাস হতে চললো। অলমোস্ট। আচ্ছা, এই 11 মাসের মধ্যে মেনটেনেন্স বা এই যে আফটার ইনস্টলেশনের পর যে সেলস এন্ড সার্ভিস যেটা থাকে সেটা এই কোম্পানির কিরকম বুঝছেন? যথেষ্ট ভালো এবং খুবই খুশি আমি, কেন মাঝে ধরুন যেটা হয়েছিল যখন প্রথমে আমরা ইনস্টল করি তারপর নেট মিটার আসতে একটু সময় লাগে। আচ্ছা, সেই সময়টুকু যেটা ইনভার্টার থাকে সেখানে সেটিং অনেক চেঞ্জ করতে হয় আর কি। তো সেখানে রয় সোলার থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি, ওরা এসে চেঞ্জেস গুলো করে দিয়েছিল ওই সময়। তারপর যখন নেট মিটার এলো তখন আবার চেঞ্জেস গুলো সেটিং গুলো চেঞ্জ করতে হয়। আচ্ছা, তো তখনও রয় সোলার থেকে লোক এসে লুমিনাসের সাথে, যেটা আমার ইনভার্টার যে কোম্পানির, তাদের সাথে কাজ করে ওই সেট আপটা ঠিক করে দিতে যাতে এক্সপোর্টটা ঠিকঠাক হয়। তো আপনি একটা বর্ষাকাল বা মনসুন তো দেখেছেনই, তো সেই সময় কোনো রকম প্রবলেম হয়েছে আপনাদের? না, আমার মনসুনে কোনো ইস্যু হয়নি, কোনো ইস্যু হয়নি। বা সূর্য ধরুন উঠছে না বা মেঘে ঢাকা, সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে একটু জেনারেশনটা একটু কমে যায়, প্রোডাক্টিভিটি একটু কমে যায়, সেই একটু সময় কমে যায়। দাদা এখানে টোটাল সিস্টেমটা ইনস্টলেশন করা হয়েছে। আচ্ছা, এখানে ইনস্টল করা রয়েছে? হ্যাঁ, এখানেই হয়েছে। আচ্ছা, যেটা আছে এখানে 5 কিলোওয়াটের লুমিনাসের অনগিট ইনভার্টার লুমিনাস যেটা বলছিলাম, ওখানে দেখুন এখানে সিস্টেমে কিন্তু মেনশন করা আছে, ডিসিডিবি আছে, একটা এসিডিবি আছে, আর আরেকটা হচ্ছে যেটা সোলার সিস্টেম ইনস্টলেশন করার পরে নেট মিটারের জন্য 11,000 সামথিং একটা সিকিউরিটি ডিপোজিট WBCDCL কে, বা সিএসসির ক্ষেত্রে 14,000 সামথিং ওটা সিকিউরিটি ডিপোজিট ডাউন পেমেন্ট করতে হয়। এটা কি ওয়ান টাইম না মান্থ? ওয়ান টাইম, ওটা WBCDCL কে দিতে হবে, ওটা আমাদেরকে দিতে হবে না। আচ্ছা, হ্যাঁ, আর সোলার তার জন্য এই মিটারটা নাকি? হ্যাঁ, এটা হচ্ছে নেট মিটার, আর আরেকটা হচ্ছে এইদিকে জেনারেশন মিটার। দুখানা মিটার রয়েছে? দুখানা মিটার আছে এখানে। আচ্ছা, এখানে জেনারেশন মিটার এটা রয়েছে, এটা মেইন রয়েছে, এটা মেইন রয়েছে, আর এটা সোলার থেকে ইনপুট আউটপুট কতটা হলো এটা ক্যালকুলেট হবে। আচ্ছা, আমরা যে ইউনিটটা এসেছি এই ইউনিটে প্রচুর গরম জল ইউজ হয়, যেহেতু এটা ফ্যাক্টরি। আচ্ছা, আগে ওরা বয়লার বা ইলেকট্রিকের মাধ্যমে জল গরম করতো, এখন টোটালটাই আমাদের সোলার থেকে হচ্ছে। সোলার ওয়াটার হিটার 500 লিটারের 5টা ট্যাঙ্ক এখানে বসানো আছে। 5টা ট্যাঙ্ক বসানো আছে এখানে? 5টা ট্যাঙ্ক বসানো আছে, আচ্ছা, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখানে তো একটা, দুটো, তিনটে, চারটে, আর পেছনে কিন্তু একটা। এখন আর ইলেকট্রিকে জল গরমের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, টোটাল যা ডিমান্ড আছে এখানে এই 5টা দিয়ে মিটে যাচ্ছে। আচ্ছা, কিভাবে হয় প্রসেসটা পুরো বুঝিয়ে দাও। এই টিউবগুলোর মাধ্যমেই এই ট্যাঙ্ক আছে একটা। আচ্ছা, একদিক দিয়ে ঠান্ডা জল ঢুকছে, আরেক জল দিয়ে গরম জল বেরোচ্ছে। হ্যাঁ, এবং এইখানে একটা হিটার আছে, ইনকেস 4-5 দিন বৃষ্টি বাদলা হলো, রোদ উঠলো না, সোলার সিস্টেম কাজ করলো না, চাইলে ইমার্জেন্সিতে এটা ওয়াটার হিটারও কাজ করতে পারবে, ইলেকট্রিকও কাজ করতে পারবে। আচ্ছা, তাহলে সুপ্রিম সোলার ইনস্টল করা আছে এখানে? এটা সুপ্রিম সোলার, আমরা রয় সোলার থেকে ইনস্টলেশন করতে। সুপ্রিম সোলারের প্রোডাক্ট আছে। আচ্ছা, এটা কতদিন ধরে ইনস্টল করেছে মোটামুটি? এটা এই 1 বছর রানিং, 1 বছর। আচ্ছা, এই পার্টি যারা রয়েছে তাদের কিরকম এক্সপেরিয়েন্স এটা লাগানোর পরে বা এটা ইনস্টল করার পরে? এটা তুমি কাস্টমারের সাথে একবার কথা বলে নেবে। চলুন তাহলে কথা বলে নেওয়া। বনফ্রি ফ্যাশনস থেকে আমরা 11 মাস থেকে এই সোলার গিজার ইনস্টল করা হয়েছে। আচ্ছা, 11 মাস ধরে এটা করা হয়েছে? 11 মাস থেকে এটা করা হয়েছে। এটা কাজটা কি হয় মেন এখান থেকে? এখানে আমাদের ওয়াশিং মেশিনে আমাদের গরম পানি ইউজ হয়, এর জন্য আমাদের এটা সোলার গিজার থেকে পানিটা নেওয়া হয়। আচ্ছা, এটা ইনস্টল আগে আপনারা কিভাবে সেটা করতেন? এর আগে আমরা বয়লার ইউজ করতাম। আচ্ছা, তো এটা ইউজ করার পরে বয়লারের সাথে এটা কি ডিফারেন্স আপনারা পাচ্ছেন? আমাদের ইলেকট্রিক বয়লারটা ইলেকট্রিক কনজিউমিংটা কম হয়ে গেছে, বা ডিজেল কম হয়ে গেছে, ডিজেল ইউজ হচ্ছে না। আচ্ছা, এটা আমার সোলার দিয়ে আমার ডাইরেক্টলি পানি গরম হয়ে আমার ডাইরেক্টলি পাওয়া যাচ্ছে, মানে এটা বেনিফিট আপনার হচ্ছে না? ডাইরেক্টলি পাওয়া যাচ্ছে। আচ্ছা, আগে মোটামুটি কিরকম বিল আসতো সেই বয়লারের জন্য, এখন কিরকম এর জন্য? আমাদের মান্থলিতে মোটামুটি 3-4 লাখ টাকা ডিজেল পড়ে যেত। আচ্ছা, এখন ওইটা আমাদের বাঁচাত হচ্ছে। কত হচ্ছে তাও মোটামুটি বাঁচাত? ওই পুরোপুরি আমার বাঁচাত হচ্ছে, আমি এখন ডিজেল বয়লার ইউজই করছি না। আচ্ছা, মানে পুরো 3-4 লাখ টাকা সেভ হয়ে যাচ্ছে। মানে এখন ইলেকট্রিক বয়লার ইউজ করছি, মিনি ইলেকট্রিক বয়লার 18 কিলোওয়াটের 2টো বয়লার ইউজ করছি। আচ্ছা, এটা ইলেকট্রিক কনজিউমিং ওর থেকে মানে 1 লাখ মতন, ওর থেকে কমই হয়ে যাবে মাসে, মানে মোটামুটি 80-70% আপনার বেনিফিট হয়ে যাবে। আমরা কল্যাণী বই উৎসব 2025-এ রিনিউয়েবল এনার্জির উপরে যে স্টল দিয়েছি, আজকে আমরা সেই স্টলের পুরো ডিটেলসটা দেখবো। অনেক রকম সোলার ইকুইপমেন্ট রাখা আছে, আপনারা এটা দেখতে পাবেন। ধরুন আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সোলার স্ট্রিট লাইট। আচ্ছা, সোলার স্ট্রিট লাইট আছে, একদম সোলার স্ট্রিট লাইট, সোলার গার্ডেন লাইট, বা সোলার আপনি এই জিনিসগুলো আমরা যে ছাদের যে ওয়াল, সেই ওয়ালে আমরা লাগাতে পারি। পাশাপাশি সোলার আপনার গার্ডেন লাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সোলার গেট লাইট। আচ্ছা, এখন দেখবেন পাওয়ার ব্যাংকের একখানা ভালো চল এসছে, দিস ইজ সোলার পাওয়ার ব্যাংক। আচ্ছা, মানে আপনার যদি কোনো ক্যাম্পেনিং এ গিয়ে আপনার পাওয়ার ব্যাংকের চার্জও শেষ হয়ে যায়, আপনি এই পাওয়ার ব্যাংকটা সোলারে দিয়ে চার্জ করে নিতে পারবেন। আচ্ছা, পাশাপাশি দেখুন এটা আমাদের নর্মাল সোলার একখানা মোবাইল চার্জার। আচ্ছা, ঠিক আছে, পাশাপাশি আপনি এখানে আমাদের 5 কিলোওয়াট অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি সেট দেখতে পাবেন। আচ্ছা, পাশাপাশি যে আমরা যে বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করছি, সোলার ইনভার্টার, অফ গ্রিড, অন গ্রিড বা হাইব্রিড ইনভার্টার,
তার ডিটেলসটাও আপনি এখানে দেখতে পাবেন। আর পাশাপাশি আপনারা যদি একটু এদিকে আসেন, আপনারা দেখতে পাবেন যে আমরা এখানে টাটার প্যানেল ব্যবহার করছি। টাটার প্যানেল রয়েছে একদম, এখানে গভর্নমেন্ট সাবসিডি স্কিমে আমরা টাটার প্যানেল ব্যবহার করছি, ঠিক আছে, টপকন টেকনোলজি। পাশাপাশি এখানে যদি কেউ উইদাউট সাবসিডি স্কিমে যেতে চায়, সেখানে আমরা নন ডিসিআর প্যানেলও ইউজ করছি। আচ্ছা, আবার এখানে আমরা লুমের বাইফেসিয়াল প্যানেল দেখতে পাচ্ছি, লুম সোলারের বাইফেসিয়াল প্যানেল। আচ্ছা, সাবসিডির ডিটেইলসটা আমাদের একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, সাবসিডি গভর্নমেন্ট এখন, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুজনেই এখন সোলার ইলেকট্রিসিটি প্রচারের জন্য একটা সাবসিডি স্কিম দিয়েছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাজ পার গভর্নমেন্ট রুল আমরা 1 কিলোওয়াটে 30,000 টাকা অবধি সাবসিডি পেতে পারি। 2 কিলোওয়াটে, 1 কিলোওয়াট থেকে 2 কিলোওয়াটের মধ্যে আমরা 60,000 টাকা অবধি, 2 থেকে 3 কিলোওয়াট অবধি 60,000 টাকা, এবং 3 কিলোওয়াট থেকে 5 কিলোওয়াট অবধি আপনারা 78,000 টাকা অবধি সাবসিডি পেতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনি একটা জিনিস আমার এক্ষুনি বললেন যে যারা সাবসিডি ছাড়া নিতে যাচ্ছেন তারা পিছনে একটা দেখালেন যেটা ইউজ হ্যাঁ। করতে পারে। সাবসিডি ছাড়া যাবে কেন? এক্স্যাক্টলি, সাবসিডি ছাড়া যাবে। গভর্নমেন্ট যখন আপনাকে সুযোগ টাকা দিচ্ছে, আমরা বলবো যে উইথ সাবসিডি আপনারা যান। এবং আমরা যেহেতু গভর্নমেন্টের এমপ্যানেল ভেন্ডার, সেক্ষেত্রে আমরা এন্টার ডিটেলসটা আমরা আপনার সঙ্গে শেয়ার করে এবং গভর্নমেন্টের প্রসিডিওর নিয়ে আমরা পুরো কাজটাই করে দেবো। আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকে? গ্যারান্টি ওয়ারেন্টি বলতে আজকে প্যানেলে আমাদের 25 বছরের উপরে ওয়ারেন্টি, 25 ইয়ার্স। ইয়েস, 25 ইয়ার্সের উপরে ওয়ারেন্টি আমরা প্রোভাইড করছি। পাশাপাশি যে আপনারা ইনভার্টার গুলো দেখছেন, ইনভার্টারে মোর দেন 11 ইয়ার্স ওয়ারেন্টি আমরা প্রোভাইড করতে আচ্ছা, পারি। 11 বছরের ওয়ারেন্টি। হ্যাঁ, আমরা আজকে গভর্নমেন্ট এনলিস্টেড ভেন্ডার, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সোলার ইনস্টলেশনের ক্ষেত্রে একখানা কি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কাস্টমারদের হয়ে থাকে। সেক্ষেত্রে গভর্নমেন্টের যে বিভিন্ন ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকের লোনের মাধ্যমেও আপনারা বাড়িতে সোলার ইনস্টল করতে পারেন। এর জন্য চার্জেস কি লাগতে পারে? 3 কিলোওয়াটে সাবসিডিতে 2 লাখ টাকা, আচ্ছা। 5 কিলোওয়াটে 3 লাখ টাকা, তার মধ্যে 78,000 টাকা সাবসিডি আছে। আচ্ছা, এই সাবসিডি যেগুলো রয়েছে সেগুলো মানে কোথায় অ্যাপ্লাই করতে হবে, এই ব্যাপারে হেল্প কে করবে? হেল্প আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেল্প করে দেব। আপনারাই পুরো টেক কেয়ার করে পুরো জিনিসটা Technical ইনস্টলেশনের জন্য করে দেন। পেপার ওকে উইথ সাবসিডি। চলুন আমাদের স্টক পয়েন্টটা দেখিয়ে দিচ্ছে এবার। দাদা গোডাউনে চলে এসেছি, কি কি স্টক আছে আমরা দেখিয়ে দিই। প্রথমেই আমাদের ডিসিআর মডিউল টাটা সোলার প্যানেল আছে, যেটা ডিসিআর 540 এর আছে টাটার। এটা মনো হাফ কাট আছে নন ডিসিআর লুম সোলারের। আচ্ছা। এদিকে লেটেস্ট টেকনোলজি এইচজিটি যেটা আছে 730 ওয়াটের লুম সোলার। আচ্ছা, 730 ওয়াটের থাকছে। হ্যাঁ, 730 ওয়াটের প্যানেল, লেটেস্ট টেকনোলজি এইচজিটি। আচ্ছা, এদিকে আছে 600 ওয়াটের প্যানেল আছে লুম সোলারের, 600 ওয়াটের মনো হাফ কাট টপকন টেকনোলজি আছে এটা। আর এদিকে আর্থিং কিট আছে, কেমিক্যাল আছে, এগুলো আর্থিং কিটের জন্য। আর ওইদিকে ইনভার্টার আছে, ওইদিকে সোলারের কিছু অ্যাক্সেসরিজ আছে। রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আমরা সমস্ত রকম সার্ভিস দিই। আমরা 1 কিলোওয়াট থেকে 1000 কিলোওয়াট সিস্টেম পর্যন্ত আমরা ইনস্টল করে দিই। বাড়ি হোক, কমার্শিয়াল হোক, সমস্ত রকম। ডোমেস্টিক, বাড়ি, কমার্শিয়াল সব জায়গায় করি। এবং আমরা সাইট ভিজিট করে আচ্ছা। কাস্টমারের ইলেকট্রিসিটি বিল দেখে সঠিক সলিউশন আমরা গাইড করি। বা কি দরকার আছে, কত কিলোওয়াট দরকার, সেটা আপনারা গাইড সেটা করে আমরা দেন। ইলেকট্রিক বিল এবং দেখে গাইড করি এবং সাইট ভিজিট করি। আর সেটা তো নাম্বারে সেখানে তো কন্ট্যাক্ট করতেই পারবেন। দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। আর অফিস কোথায় আছে দাদা আপনাদের লোকেশন? অফিস আমাদের কল্যাণী ঘোষপাড়া আইটিআই মোড়, আচ্ছা। আইটিআই কলেজের অপোজিটে নিয়ার মি ঘোষপাড়া রেলওয়ে স্টেশন। আচ্ছা, আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার আপনাদের সার্ভিস দিই, অ্যাভেলেবেল।